ঢাকে পড়ল কাঠি বাঙালির প্রিয় উৎসব দুর্গোৎসব। পুজোর বাকি মাত্র ৮০ দিন। দুর্গাপুজোর খুঁটি পুজো একটি চিরাচরিত প্রথা। শহর জুড়ে শুরু হয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি। খুঁটি পুজো মফস্বল শহরে খুঁটি পুজোকে ঘিরে বিভিন্ন ক্লাব সংগঠনগুলি ইতিমধ্যে চূড়ান্ত ব্যস্ততা তুঙ্গে। শুক্রবার দুপুরে নবব্যারাকপুর বিদ্রোহী স্পোর্টিং ক্লাবের ৩৩ নম্বর বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজোর উদ্বোধনকে ঘিরে এলাকাবাসীর উদ্দীপনার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। পুরোহিত মন্ত্র উচ্চারণে ঢাক, কাশি, ঘণ্টা, বাদ্যি সহকারে খুঁটি পুজো হলো। বিদ্যুৎ স্পোর্টিং ক্লাবের কর্ণধার অসীম দাস বলেন, প্রতিবারের মতো এবারও পুজোর চমক থাকছে। তাইওয়ানের বৌদ্ধ টেম্পল এবার বিশেষ আকর্ষণ। ঠাকুর থাকছে সাবেকিয়ানা। বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসব, বাংলার শ্রেষ্ঠ উৎসব, এবং এটা আমরা গর্ব করে বলি যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে বিভিন্ন পুজো কর্তাদেরকে যেভাবে উনি উৎসাহিত করেন, সবাই সেই উৎসাহে নেমে পড়ে। এবং ইউনেস্কোর তরফ থেকে বাংলার দুর্গা উৎসবকে একটা বেঁধে দিয়েছে। আনন্দে আমরা সবাই আনন্দিত, পুরস্কৃত হচ্ছে বাংলার দুর্গা উৎসব। এবং আজকে নবব্যারাকপুরের বুকে বিদ্রোহী একটা বড় সংগঠন পুজোর ক্ষেত্রে, এবং পাশাপাশি এই অঞ্চলে বহু ক্লাব আছে, শক্তি সংঘ, এভারগ্রিন, শিবাই সংঘ, সবাই ভালো পুজো করছে। এবং এটা আলটিমেটলি নিউ ব্যারাকপুর শহরে একটা জনজোয়ার তৈরি হয়। সংগঠকরা সেভাবেই তাদের পুজোটাকে অর্গানাইজ করছে। এটা খুব ভালো দিক সমাজে। কি মেসেজ দেবেন এটার মাধ্যম দিয়ে? দেখুন, আমাদের দেশে, আমাদের রাজ্যে অনেকেই তো নির্বাচনের সময় এসে বলে যে আমরা নাকি, আমাদের দল নাকি দুর্গাপুজো করতে দেয় না। কিন্তু অদ্ভুতভাবে লক্ষ্য করে দেখি যে আজকে সামগ্রিকভাবে নবব্যারাকপুরের যত ক্লাব দুর্গাপুজো করছে তার অধিকাংশই কিন্তু আমাদের ছেলেরাই কন্ট্রোল করছে। সেখানে ভারতীয় জনতা পার্টির কোনো লক্ষ্যে খুঁজে পাওয়া যায়। এটা নির্বাচন আসলে ভগবান নিয়ে রাজনীতি করে, আর আমরা সারা বছর মায়ের সেবা করি। তার অন্যতম এই বিদ্রোহী সংগঠনের যিনি, যার নেতৃত্বে হয় অসীম দাস, সেও একজন মায়ের ভক্ত। তার নিজস্ব কালী মন্দির আছে, আর সেখানে দুর্গাপুজো সে ভালোভাবে করে। সেভাবেই আমরা চলছি। আমরা মাতৃশক্তির প্রতি আলাদা একটা ভালোবাসা। তাই আমাদের বৌদ্ধ টেম্পলের আদলে পুজোটা মণ্ডপটা হচ্ছে। এই 5 দিনে যে আপনারা যে আয়োজন করেছেন, কি মেসেজ দেবেন মানুষকে, কীভাবে আসতে বলবেন? মানুষকে ভালোই মেসেজ দেবে। মানুষ মানে স্বতঃস্ফূর্তভাবে আসবে। আমাদের যে একটা থিম থাকবে, যে থিমটার উপরে নাকি টোটাল ভিতরে আসলে তাহলে বুঝতে পারবেন নানা রকম দেবদেবীর মূর্তি থাকবে, নানা রকম সজ্জায় মানে সাজে ভিতরে কাজ থাকবে, কারুকার্য থাকবে। এবার আমাদের পুজো 33তম বর্ষ। এই বছর আমাদের তাইওয়ানের বৌদ্ধ টেম্পলের আদরে এই আমাদের মণ্ডপ তৈরি হবে, এবং প্রতিবার সাবেকিয়ানার পুজো আমাদের এখানে হয়, সেই থিমেই পুজো হয় আমাদের এখানে। এবং প্রচুর লোকজন এখানে, প্রচুর দূর দূরান্ত থেকে এখানে দেখতে আসে। আর মহিলাদের একটা বিশেষ উদ্যোগ থাকে এই পুজোর মধ্যে, এবারও থাকবে। আজকে আমাদের খুঁটি পুজো হলো, এখন থেকেই আমাদের উৎসব শুরু।